নমস্কার বন্ধুরা, সামনে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডি অর্থাৎ রেল গ্রুপ ডির জন্য কলা সাহিত্য থেকে যে সকল প্রশ্নগুলি বারবার পরীক্ষাতে ঘুরে ফিরে আসে এবং 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। টোটাল 20টি এমসিকিউ থাকছে আমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য, যেগুলি বারবার আমাদের গ্রুপ ডি পরীক্ষাতেই কিন্তু এসেছিল। প্রত্যেকটি প্রশ্ন তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। তো দেখো, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে দ্য থ্রি মুস্কেটার্স এর লেখক কে? তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, দেখো আলেকজান্ডার ডুমাস। তো বন্ধুরা, আজকে আমাদের 11 নম্বর ক্লাস। এর আগে 10 নম্বর ক্লাসটি এখনও আপলোড হয়নি। 10 নম্বর ক্লাস তোমাদের রিজনিংয়ের উপর থাকছে, যেটি খুব তাড়াতাড়ি আমরা আপলোড করে দেব। তো 9-এর পরে আমরা 11 নম্বর ক্লাস করছি, এরপরে কিন্তু 10 নম্বর ক্লাসটা আমরা আপলোড করব, ঠিক আছে? এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো তারা প্রত্যেককে সাবস্ক্রাইব করে নেবে, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে, প্রত্যেকটি ক্লাস যাতে মিস না হয় সেই জন্য। এবং দেখো, আমাদের কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে। রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিলে অবশ্যই গ্রুপে জয়েন করে যাবে, সেখানে ফ্রি পিডিএফ নোটস সমস্ত কিছু তোমরা পাবে রেলওয়ে গ্রুপ ডির জন্য। 2 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কলা সাহিত্য থেকে আমাদের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে সত্য চলচ্চিত্রটির নির্দেশক হলেন কে? সত্য চলচ্চিত্রটির নির্দেশক হলেন কে? দেখো, সঠিক উত্তর হচ্ছে সত্য চলচ্চিত্রটির নির্দেশক হচ্ছে দেখো রামগোপাল বর্মা। রামগোপাল বর্মা হচ্ছে সত্য চলচ্চিত্রটির নির্দেশক। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন, তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বলা হয়েছে যে সালাম বোম্বে চলচ্চিত্রটির নির্দেশক হলেন কে? সালাম বোম্বে চলচ্চিত্রটির নির্দেশক হলেন কে? তো সঠিক উত্তর হচ্ছে এখানে দেখো মীরা নায়ার। মীরা নায়ার হচ্ছে সালাম বোম্বে চলচ্চিত্রটির নির্দেশক। অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বরে যে প্রশ্নটি আছে বলা হয়েছে যে ভারতীয় ধ্রুপদী নৃত্যের মূল উৎস নাট্যশাস্ত্র এর রচয়িতা হলেন কে? ভারতীয় ধ্রুপদী নৃত্যের মূল উৎস নাট্যশাস্ত্র এর রচয়িতা হলেন, দেখো এখানে ভরতমুনি। অপশন বি ভরতমুনি হচ্ছে ভারতীয় ধ্রুপদী নৃত্যের মূল উৎস নাট্যশাস্ত্র এর রচয়িতা হচ্ছে ভরতমুনি। অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 5 নম্বর প্রশ্ন দেখো। তার আগে বন্ধুরা, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে একটু ক্লাসটাকে লাইক করবে, কমেন্টে জানাবে কোন টপিকের উপর ক্লাস চাইছো এবং একটু করে শেয়ার করে দেবে। যত বেশি লাইক কমেন্ট এবং শেয়ার হবে তত বেশি বেশি রেলওয়ে গ্রুপ ডির ফ্রি ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো। দেখো, 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনটি, এখানে টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে কোনটি একটি একক নৃত্যের উদাহরণ অর্থাৎ সোলো ড্যান্সের উদাহরণ? দেখো এখানে কোনটি একটা একক নৃত্যের উদাহরণ? সঠিক উত্তর দেখো এখানে একক নৃত্যের উদাহরণ হচ্ছে অপশন এ, দেখো ওটাম থুল্লাল। অপশন এতে রয়েছে, দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডিতে আসা প্রশ্ন। দেখো এই সকল প্রশ্নগুলি দেখলে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন তো পাবে, পাশাপাশি কোন কোন জিনিসগুলি তোমাদেরকে পড়তে হবে সেগুলিও কিন্তু স্পষ্ট একটা ধারণা পাবে। দেখো 6 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? দেখো পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে সাংবাদিকতা। দেখো অপশন সি পুলিৎজার পুরস্কার হচ্ছে সাংবাদিকতার সঙ্গে জড়িত। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ইনসাইড সেন্ট্রাল এশিয়া বইটির লেখক হলেন কে? তো দেখো ইনসাইড সেন্ট্রাল এশিয়া বইটির লেখক হচ্ছে দিলীপ হিরো। অপশন বি, দেখো দিলীপ হিরো হচ্ছে ইনসাইড সেন্ট্রাল এশিয়া বইটির লেখক। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে মেকিং অব দ্য মহাত্মা এর নির্দেশক হলেন কে? মেকিং অব দ্য মহাত্মা এর নির্দেশক হচ্ছেন দেখো শ্যাম বেনেগাল। অপশন সিতে রয়েছে, দেখো শ্যাম বেনেগাল হচ্ছে মেকিং অব দ্য মহাত্মা এর নির্দেশক। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে গরবা নৃত্যশৈলী কোন প্রদেশে প্রচলিত? তো দেখো গরবা নৃত্যশৈলী হচ্ছে তোমার গুজরাটে প্রচলিত। গুজরাটে গরবা নৃত্যশৈলী প্রচলিত। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে কালচক্র অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে জড়িত? কালচক্র অনুষ্ঠান
কোন ধর্মের সঙ্গে জড়িত? তো দেখো, কালচক্র অনুষ্ঠান হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত, বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত হচ্ছে কালচক্র অনুষ্ঠান। তাহলে অপশন বি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে শিশু কোন লেখকের রচনা? শিশু কোন লেখকের রচনা? তো শিশু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, অপশন বি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে শিশু, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সৃজনশীল কাজের জন্য নোবেল পুরস্কার পান? রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে আসা প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সৃজনশীল কাজের জন্য নোবেল পুরস্কার পান, বা রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? তো হরিপ্রসাদ চৌরাসিয়া হচ্ছে বাঁশির সঙ্গে জড়িত। হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি? উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম হচ্ছে পুষ্কর মেলা, অপশন এতে রয়েছে। দেখো, পুষ্কর মেলা হচ্ছে উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলা, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে মহামস্তকাভিষেক নামক ধর্মীয় অনুষ্ঠানটি কোন মহাপুরুষকে কেন্দ্র করে পালিত হয়? মহামস্তকাভিষেক নামক ধর্মীয় অনুষ্ঠানটি পালিত হয়, দেখো, বাহুবলী মহাপুরুষকে কেন্দ্র করে মহামস্তকাভিষেক নামক ধর্মীয় অনুষ্ঠানটি পালিত হয়, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে কামসূত্র এর রচয়িতা কে? কামসূত্র এর রচয়িতা কে? রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ। তো কামসূত্র এর রচয়িতা হচ্ছে, দেখো এখানে অপশন বিতে রয়েছে বাৎসায়ন, অপশন বি দেখো এখানে বাৎসায়ন হচ্ছে কামসূত্র এর রচয়িতা। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখি, বলা হয়েছে দেখো 1942 এ লাভ স্টোরি ছায়াছবির নির্দেশক কে? 1942 এ লাভ স্টোরি ছায়াছবির নির্দেশক কে? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে বিধু বিনোদ চোপড়া হচ্ছে 1942 এ লাভ স্টোরি ছায়াছবির নির্দেশক, অপশন বি দেখো এখানে সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে অভিজ্ঞানম শকুন্তলম কে রচনা করেন? অভিজ্ঞানম শকুন্তলম কে রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে এটা রচনা করেছে কালিদাস, অপশন এ দেখো কালিদাস রচনা করেছে। অভিজ্ঞানম শকুন্তলম রচনা করেছেন, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকটা গ্রুপ ডি পরীক্ষাতে আসা প্রশ্ন দেখতেই পাচ্ছ। নেক্সট 19 নম্বর প্রশ্ন হচ্ছে মৃণালিনী সারাভাই কোন ধরনের নৃত্যশৈলীর সঙ্গে জড়িত? সঠিক উত্তর হচ্ছে ভারতনাট্যমের সঙ্গে মৃণালিনী সারাভাই জড়িত, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোন ব্যক্তি দ্য জাঙ্গল বুক এর লেখক? নিম্নলিখিত কোন ব্যক্তি দ্য জাঙ্গল বুক এর লেখক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ দেখো রুইডইয়ার্ড কিপলিং, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের এই ক্লাসের পিডিএফটি একদম বিনামূল্যে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, দেখে নাও। এবং এটা হচ্ছে 11 নম্বর ক্লাস। এর আগের যে ক্লাস সেটা এখনও আপলোড করিনি। 10 নম্বর ক্লাসে তোমরা রিজনিংয়ের নাম্বার সিরিজ থেকে ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? সেই সমস্ত ক্লাসগুলি, ইম্পর্টেন্ট ক্লাসগুলি করার জন্য অবশ্যই একটু ফলো করে নাও। পাশাপাশি কমেন্টে জানাও কোন টপিকের ওপর ভিডিও তোমরা চাইছো। যত বেশি কমেন্ট এবং শেয়ার যত বেশি আসবে তত বেশি রেল গ্রুপ ডি 2026-এর জন্য ফ্রি ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো। ধন্যবাদ।